জীবনের প্রথম চাকরি, প্রথম বেতন পাওয়ার অনুভূতি নিশ্চয়ই অনন্য। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার সময়ে অনেকেই নিজের সুপ্ত ইচ্ছাগুলো পূরণে ব্যস্ত হয়ে পড়েন। কেউ দামি গ্যাজেট বা অনুষঙ্গ কেনেন, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরতে যান, কিংবা পরিবারের সদস্যদের দেন দামি উপহার। এসব তো করবেনই, তবে পেশা জীবনের শুরু থেকেই লাগামহীন টাকা খরচের অভ্যাস কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আর্থিকভাবে সচেতন হলে ভবিষ্যতের জন্য মজবুত ভিত গড়তে পারবেন আপনার প্রথম বেতন দিয়েই। আর এর জন্য প্রয়োজন বেতনের টাকার সঞ্চয় ও বিনিয়োগ কৌশল নিয়ে সঠিক পরিকল্পনা। বেতনের টাকার সঞ্চয় ও বিনিয়োগ কৌশল নিয়ে সঠিক পরিকল্পনা প্রয়োজন। কেন বিনিয়োগ জরুরি? মূল্যস্ফীতির এই বাজারে টাকার মান প্রতিনিয়তই কমছে। টাকা যেন অলসভাবে ব্যাংকে পড়ে না থাকে, বরং তা যেন কাজে লাগে এবং ভালো মুনাফা দেয়। এজন্যই বিনিয়োগ গুরুত্বপূর্ণ। প্রথম বেতনের একটি অংশ থেকেই যদি বিনিয়োগের অভ্যেস তৈরি হয়, তাহলে ভবিষ্যতে তা হবে বড় ধরনের অর্থনৈতিক সুরক্ষার ভিত্তি। শুরুটা হোক বাজেট দিয়ে। প্রথম ধাপ হল আপনার বেতনের ওপর ভিত্তি করে একটি বাজেট পরিকল্পনা করা। এ বাজেট ৩টি গুরুত্বপূর্ণ খাতে ভাগ করুন, যা ৫০, ৩০, ২০ এই ৩ ভাগে ভাগ করতে পারেন। বেতনের ৫০% প্রয়োজনীয় খরচ, বাসা ভাড়া, খাবার, যাতায়াত ইত্যাদি। বেতনের ৩০% ব্যক্তিগত চাহিদা, ঘুরতে যাওয়া, কেনাকাটা, বিনোদন। বেতনের ২০% সঞ্চয় ও বিনিয়োগ। এই অংশই আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার বেতন যদি ১০,০০০ টাকা হয়, প্রয়োজনীয় খরচ বাবদ রাখতে পারেন ৫,০০০ টাকা। ৩,০০০ দিয়ে মেটাতে পারেন ব্যক্তিগত চাহিদা, আর বাকি ২,০০০ রাখুন সঞ্চয় হিসেবে, যা পরবর্তী সময় সুযোগ বুঝে বিনিয়োগ করবেন।